রোকেয়ার বিয়ে একটি মধ্যবিত্ত পরিবারে হয়েছিল। তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন উকিল হবেন। সংসারের দায়িত্ব সামলাতে রোকেয়া এটাও ভুলে যায় যে তার একটা স্বপ্ন ছিল। একদিন শাশুড়ি মা তার ঘর পরিষ্কার করছিলেন, তখন তিনি একটি রোকেয়ার ডায়েরি খুঁজে পান। সেই ডায়েরিতে লেখা ছিল, আমি বড় হয়ে একজন উকিল হব। শাশুড়ি মা একদিন বৌমাকে জিজ্ঞাসা করে, রোকেয়া তুমি কি ওকালত নিয়ে পড়াশোনা করছিলে? বৌমা বলে, হ্যাঁ মা। তখন শাশুড়ি মা বলে, তাহলে তুমি তোমার পড়াশোনা সম্পূর্ণ কেন করোনি? তখন রোকেয়া বলে, মা সংসারের দায়িত্ব আমার উপর, তার পাশাপাশি আপনাদেরও খেয়াল রাখতে হয়, যে কারণে পড়াশোনা আর করতে পারিনি। তখন শাশুড়ি মা বলে, বৌমা আজ থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না, আজ থেকে তুমি আবারও তোমার পড়াশোনা শুরু করবে। পরের দিন শাশুড়ি মা বৌমার যা যা দরকার সমস্ত বই কিনে এনে দেয়। রোকেয়াও তার পড়াশোনা দিনরাত চালিয়ে যায়। একদিন শাশুড়ি মার পুরনো কিছু বান্ধবী বেড়াতে আসে। তখন শাশুড়ি মাকে তার বান্ধবী বলে, আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি এবং আমরা তোকেও নিয়ে যেতে এসেছি। শাশুড়ি মা বলেন, না, যতদিন না আমার বৌমা ওকালতের পরীক্ষা দিচ্ছে ততদিন সংসারের দায়িত্ব আমার উপর, তাই আমি কোথাও যেতে পারবো না। তখন শাশুড়ি মায়ের এক বান্ধবী বলে, কেউ বৌমার জন্য এত কিছু করে নাকি? তখন শাশুড়ি মা বলে, রোকেয়া আমার বৌমা না, সে আমার মেয়ের মতো। এত বছর সে আমাদের খেয়াল রেখেছে, এখন আমাদের উচিত তার স্বপ্নকে পূরণ করা। কিছুদিন পর রোকেয়া পরীক্ষা দেয় এবং সে সেটাতে সফলভাবে পাশও করে। সে তার এই সফলতার জন্য ধন্যবাদ তার শাশুড়িকে জানায়। বন্ধুরা, বউ শাশুড়ির এই ভালোবাসা সমাজের এক উদাহরণ হিসেবে রয়ে যায়।